পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত চণ্ডীভেটি গ্রাম। অনেকের কাছে হয়তো অজানা মনে হবে, এখানেই জন্মগ্রহণ করেছিলেন বাংলার বীর বিপ্লবী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। অথচ ওনার জমিদারি জন্মভিটে বর্তমানে উদাসীনতায়, অবহেলায়, সংরক্ষণের অভাবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিষাক্ত সাপ, বাদুড় ও বন্য জীবজন্তুর আস্থানা হয়েছে। বাড়িতে প্রবেশ করা তো দূরের কথা, স্থানীয় মানুষজন ওর ত্রিসীমানায় পর্যন্ত যায় না। আমি এবং আমাদের ড্রাইভার একটু ঝুঁকি নিয়েই কিছুটা বাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম। জঙ্গলাকীর্ণ দুর্গম স্থান, দিনের বেলাতেই অন্ধকার ছেয়ে আছে। গভীর অন্ধকার থাকায় সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা আমাদের পক্ষে সম্ভব হয়। আমরা এখন উপস্থিত হয়েছি বাংলার বিখ্যাত বিপ্লবী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মস্থান। এই স্থানটি সম্পর্কে আমাদের বলছেন বিশিষ্ট তবলাবাদক সন্দীপবাবু। আচ্ছা, এই জায়গাটার নামটা কি, মানে পোস্টাল অ্যাড্রেসটা কি? চণ্ডীভেটি। চণ্ডীভেটি, আচ্ছা। এটা কোনটাই থানার পর্যন্ত পড়ছে? হ্যাঁ, আচ্ছা, কাঁথি থানার মধ্যে। আচ্ছা, যদি কেউ আসতে চায় কীভাবে আসবে এখানে? ওই কাঁথি যদি কলকাতা থেকে কেউ আসেন তাহলে রূপসী বাইপাসে নেমে কাঁথি থেকে মুকুন্দপুর অটো টটো অনেক কিছু গাড়ি পাওয়া যায়। আর সেখান থেকে নেমে বালিয়াবাঁধ হয়ে এইখানে আসা যাবে। চণ্ডীভেটি বললে নামিয়ে দেবে। আচ্ছা, কাঁথি থেকে এটা হচ্ছে রূপশ্রী বাইপাস হয়ে মুকুন্দপুরে আসতে হবে, তাই তো? হ্যাঁ, মুকুন্দপুর থেকে আবার গাড়ি ধরে বালিয়াবাঁধ থেকে সেখানে চণ্ডীভেটি বললে নামিয়ে দেবে। আমরা এখন এসেছি বাংলার বিখ্যাত বিপ্লবী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটা। এ দেখতে পাচ্ছেন পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে কিছু মানুষের সঙ্গে আমরা আলাপচারিতা করলাম। এই স্থানটির নাম হচ্ছে চণ্ডীভেটি। এটা কন্টাই থানার মধ্যে পড়ছে। আমরা এখন পেয়েছি এখানে একজন স্থানীয় মানুষ। দাদা, আপনার নামটা? কালীপদ ওঝা। কালীপদ বাবু? কালীপদ ওঝা। কালীপদ ওঝা, আচ্ছা। দেশপ্রাণ সম্পর্কে আপনি কিছু বলুন না। আমি কিছু বলতে পারবো না। এইখানেই বাড়ি ছিল? হ্যাঁ, আচ্ছা এইখানে আমার তো এখানে বাড়ি। আচ্ছা। আর এইখানে হয় যে তার ইয়েটি আছে। আচ্ছা, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের আর কেউ আছেন এখানে? জ্ঞাতিরা সব আছেন? আচ্ছা আচ্ছা। এইখানে দেশপ্রাণ নিয়ে কোনো উৎসব অনুষ্ঠান হয়?
অনুষ্ঠান হয় হইতে না বছর হয়েছে। সেভাবে হয় না, তাই তো? না না, আচ্ছা, এবছর সেইভাবে হয়নি। সেভাবে কোনো উৎসব পালিত হয় না। ঠিক আছে, ধন্যবাদ দাদা। কিন্তু কে ছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল? 1881 সালের 26শে অক্টোবর বাংলার এই বীর বিপ্লবী বীরেন্দ্রনাথ শাসমল বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীভেটি গ্রামে এক ব্রাহ্ম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা বিশ্বম্বর শাসমল ও মাতা আনন্দময়ী দেবী। গ্রামের পাঠশালায় পড়া শেষ করে তিনি কাঁথি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তিনি অচিরেই উপলব্ধি করেন যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আগে আইনি লড়াইতেও সফল হতে হবে। তাই তিনি বিলেত থেকে ব্যারিস্টারি পাস করেন। বহু বিপ্লবীর হয়ে কোর্টে তিনি বিনা পারিশ্রমিকে লড়াই করেন। এরপর গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনেও ঝাঁপিয়ে পড়েন। গ্রামে গ্রামে ঘুরে মানুষজনকে ঐক্যবদ্ধ করেন এবং ইংরেজদের বিরুদ্ধে খাজনা বন্ধের ডাক দেন। ইংরেজরা পিছু হটতে বাধ্য হয়। ইংরেজরা ভয়ে ভক্তিতে তাকে বলতো ব্ল্যাক বুল। গান্ধীজি, নেতাজি, মতিলাল নেহেরু থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস সবাই ওনাকে শ্রদ্ধা করতেন। তিনি নিজের উইলে লিখেছিলেন, জীবিত অবস্থায় আমি যে শির কাহারও নিকট অবনত করি নাই, মৃত্যুর পরেও যেন সেই শির অবনমিত করা না হয়। তার এই ইচ্ছাকে সম্মান জানাতে কলকাতা কেওড়াতলা মহাশ্মশানে মৃত্যুর পর ওনাকে দাঁড় করিয়ে দাহকার্য সম্পন্ন করা হয়। সকলে শ্রদ্ধায় ভালোবাসায় ওনাকে বলে মেদিনীপুরের মুকুটহীন সম্রাট এবং দেশপ্রাণ। সত্যই তিনি দেশপ্রাণ, দেশের জন্য উৎসর্গীকৃত প্রাণ। হে মহান বিপ্লবী, তোমাকে জানাই শতকোটি প্রণাম।